সো ডিও বা এনি ডিপার্টমেন্ট ইটস অ্যামেজিং, এখানে ঢোকাটা অনেক টাফ। আইবিএ থেকে অবশ্যই অনেক ভালো ভালো কোম্পানিতে জব করা যায়। আমার কাছে তখন মনে হয়েছিল যে ইটস ভেরি লাইক লিমিটেড অপশনস, আর সেট ফিউ লাইক বিগ কোম্পানিজ, এটা বাদে আর কোনো অপশনস নাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফাতিন ইশরাক। আমি এইচএসসি দিয়েছি ঝিনাইদহ ক্যাট কলেজ থেকে, 2018 সালে পাশ করেছি। এবং আমি জাপানের রিৎসুমেইকেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে 2020-এর স্প্রিং ব্যাচে জয়েন করেছিলাম। এবং আমি গ্র্যাজুয়েট করেছি 2024-এর মার্চে। এবং 2024-এর এপ্রিল থেকে আমি লজিস্টিড লিমিটেড, যেটা আগের নাম ছিল হিতাচি ট্রান্সপোর্ট সিস্টেমস, এর ডিএক্স কনসাল্টিং ডিভিশনে জয়েন করেছি। এখন 1 বছর ধরে এখানে চাকরি করছি। সো অনেকেই, আমি যখন ডিসিশন বলি আমার ফ্যামিলি মেম্বারদেরকে, ফ্রেন্ডসদেরকে, আমার আইবিএ ক্যাট কলেজের ফ্রেন্ডদেরকে যে আমি আইবিএ ছেড়ে জাপানে আসবো, সো অনেকেই মানে প্রায় 99% ওয়াজ রিয়েলি অ্যামেজড যে আচ্ছা আইবিএ ছেড়ে, ইভেন জাপানে আসার পরও জিজ্ঞেস করে যে, ইভেন এখনো চাকরি করতেছে এখনো জিজ্ঞেস করে যে আইবিএ ছেড়ে কেন জাপানে আসলা। সো মানে আমি পার্সোনালি যেটা তখন আমার চিন্তা ছিল সেটা হচ্ছে যে আমার সবসময় ইচ্ছে ছিল যে একটা ফরেন এনভায়রনমেন্টে বা বিদেশে যে পড়ার, অনেক ফরেনার মানে নেটওয়ার্কিং করার। সো এটা আমার কাছে মনে হচ্ছে এপিইউতে যেহেতু 100টা দেশের উপর স্টুডেন্টরা আসে, এটা আমাকে অনেক ভালো একটা প্ল্যাটফর্ম দিবে টু কানেক্ট উইথ ইন্টারন্যাশনাল পিপল, টু মেক ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস, যেটা এখন আমি ভোগ করছি। আমি যেমন লাস্ট ইয়ার থাইল্যান্ডে গিয়েছিলাম, আমার এপিইউর 5-6 জন ফ্রেন্ড ছিল। সো আমি ওদের সাথে পুরা ব্যাংককের আনাচে কানাচে অনেক কিছু ঘুরেছি। ওরা আমাকে এমন কিছু রেস্টুরেন্টে, এমন কিছু বারবিকিউ রেস্টুরেন্টে নিয়ে গেছিল যেটা নর্মালি টুরিস্টরা যায় না। সো এটা ইটস এ স্মল এক্সাম্পল যেটা আমি এপিইউ থ্রুতে পেয়েছি। বাট আরেকটা জিনিস হচ্ছে আইবিএ অ্যামেজিং, আইবিএ খুবই ভালো। আমি ইন্ডিভিজুয়ালি আমি ওইভাবে ওদের এনভায়রনমেন্টের সাথে ম্যাচ খাওয়াতে ইনিশিয়ালি ডিফিকাল্টি ফেস করেছিলাম। পরে I adapted really well, but however অতদিন I already took the decision যে আমি জাপানে আসবো, এপিইউতে আসবো। And finally যেটা হচ্ছে like more than IBA আর কি, মানে I love IBA, I still am good friends with some of my IBA batchmates. And more than IBA সেটা হচ্ছে বাংলাদেশের জব অপরচুনিটিস। হ্যাঁ, আইবিএ থেকে অবশ্যই অনেক ভালো ভালো কোম্পানিতে জব করা যায়, বাট আমার কাছে তখন মনে হয়েছিল যে ইটস ভেরি লাইক লিমিটেড অপশনস, লাইক a set few MNCs, ওইটা বাদে বা a set few like big companies, এটা বাদে আর কোনো options নাই। However, জাপানে যেটা আমি দেখেছি যে in spite of me graduating from BBA, I can still work in the field of supply chain, or I have friends who are still working in the field of like data science, IT, robotics. So like এখানে কোনো major related কোনো limitations নাই। কোম্পানিতে ঢুকলে they will teach you everything. So এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ অনেক সময় ইউনিভার্সিটিতে we might not be able to choose what we learn, but যেটা আমরা কোম্পানিতে ঢুকে একদম প্র্যাকটিক্যাল লার্নিং পাই। সো all of these factors আর কি it made up my mind to leave IBA to come to Japan. But হ্যাঁ, এখন যদি like maybe তোর সিচুয়েশন যদি ডিফারেন্ট হইতো, মেবি আমি আইবিএতে থেকেও যেতে পারতাম, বা মেবি আমি লাইক জাপানে নাই আসতে পারতাম, আইবিএতে থেকে মেবি দেশে জব করতে পারতাম, বাট দোজ আর হোয়াট ইফস। সো এখন আমি যখন এখানে জাপানে টোকিওতে আমার বাসায় বসে বসে চিন্তা করি, আমার ব্যালকনি থেকে যখন আমি টোকিও টাওয়ার দেখতে পারি, বিকালবেলা মাউন্ট ফুজি দেখতে পারি, তখন চিন্তা করি যে না, আলহামদুলিল্লাহ, আমি তখন যেটা ব্রেভ একটা স্টেপ নিয়েছিলাম। ফর মি ইন্ডিভিজুয়ালি ইট ওয়ার্কড আউট বিকজ আল্লাহর উপর রহমত ছিল, অ্যান্ড চেষ্টা করেছি, আই ওয়ার্কড হার্ড, আই took the right decisions at the right time. So yeah, এটাই ছিল আমার আইবিএ থেকে এখানে আসার রিজন। প্লাস এটাও ছিল যে মানে like it was the balance, and it was taking the right decisions and the brave decisions that helped me to be where I am right now. So DO বা any department is amazing, এখানে ঢোকাটা অনেক টাফ। এটা আমরা যারা ঢুকেছি বা যারা এখন চেষ্টা করছে, আমরা জানি এটা কতটা কষ্ট, কতটা শ্রম দিয়ে ঢুকতে হয়। এটা আমিও বলতে পারবো, মেবি আমার চেয়েও ভালো অনেকে জানে না, কারণ আমি নিজেও মানে আই কুড এন্টার। বাট এটাও আমি বলবো যে বাংলাদেশে থেকেই যে বাংলাদেশের কন্ট্রিবিউশন দেওয়া, এটাই শুধু না, আমি জাপানে বসেও এখন কিছু কাজ করছি কয়েকজনের সাথে ইনভলভ, যেখানে বাংলাদেশের
জন্য ইনশাল্লাহ আশা করি কয়েক বছর পরে খুব ভালো একটা সুযোগ ক্রিয়েট হবে। আমার কিছু বন্ধুরাও জাপানিজ কোম্পানিতে জব করে, বাংলাদেশ ব্রাঞ্চে ওটা গ্রো করছে, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে। সো জাপানে জব অপরচুনিটিস, তারপর হচ্ছে জাপানে not only the job opportunities, the kind of jobs that you can do, not only within Japan but within the world from Japan, এটা amazing. So এটাই শেষবারের মতো বলছি। সো ধন্যবাদ সবাইকে এবং আসসালামু আলাইকুম।